আমার যুবক ভাইরা, তাই আল্লাহ বলেন বান্দারে, মানুষকে আমি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছিলাম, জাহান্নামের আগুনে জ্বালানো পোড়ানোর জন্য আমি বানাই নাই। আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। ফেরাউনের নামে জান্নাত আছে, নমরুদের নামে জান্নাত ছিল। প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু এই জান্নাত পাইতে হলে দুনিয়ায় আল্লাহ পাঠাইলো শুধু তোমার জান্নাত তোমার নামে লিখে নাও। তোমার নামে জান্নাত করার জন্য দুনিয়াত পাঠাইছে। এই দুনিয়ায় তাইকা ওই জান্নাতটারে তোমার নামে লেখা নাও, তোমার নামে কাগজপত্র করে নাও। কিন্তু আমরা দুনিয়া নামক জায়গায় আইসা আমরা দে অনন্তকাল চিরকাল যেখানে থাকবো সেই বাড়িঘরের কাগজপত্র করলাম না, সেই বাড়িঘরের চিন্তাটুকুও করলাম না। আল্লাহ বলে বাংলারে, পরীক্ষার হলে যেমন সময় নির্দিষ্ট একটা সময় ঠিক করে দেওয়া হয় 3 ঘন্টা, দুনিয়ায় আমি যে হায়াত দিয়া পাঠাইলাম এর বাহিরে 1 সেকেন্ড তো তোমাদেরকে বেশি দেওয়া হবে না। পরীক্ষার সময় শেষ হইলে যেমন একটা ঘন্টা বাজায়া দেয়, বেল বাজলেই লেখালেখি বন্ধ, ঠিক না বেঠি? হলে আর থাকতে দেয় না, লিখতে দেয় না। আল্লাহ বলেন যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন একটা বাঁশি বাজায়া দিব, মালাকুল মউত আজরাইল সামনে আইসা দাঁড়াইব। নেককারের সামনে এক সূরত, বদগারের সামনে আরেকটা সূরত নিয়ে যখন দাঁড়াবে, বদগারকে প্রথম জান্নাত দেখাবে আর বলবে এটাই ছিল তোমার থাকার জায়গা, কিন্তু তুমি কপাল পোড়া এই জায়গাটা তোমার নামে লিখে নিতে পারলা না। দুনিয়ায় তোমার সময় দেওয়া হয়েছিল এই জায়গা তোমার নামে লিখে নেওয়ার জন্য, কিন্তু সময় হারাইয়া তুমি এখন সেই রাস্তায় চলতেছ। সামনে আনবে জাহান্নাম। যেই মাত্র বদগার জাহান্নাম দেখবে রে, তার রুহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকবে, বাহির হইতে চাইবে না। ভয়ানক পরিস্থিতি হবে। আর মালাকুল মউত আজরাইল এমন একটা সূরত নিয়ে সামনে দাঁড়াবে, এমন একটা সূরত নিয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর সূরত নিয়ে দাঁড়াবে। মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে থাকবে অসংখ্য চক্ষু, যেগুলা দিয়ে আগুন বাহির হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহর নবী বলেন পাগুলি থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে। এই এত ভয়ঙ্কর সূরত নিয়ে যখন আসবে, এমনি দেখবেন অনেক নাফরমান মরার সময় দেখবেন খালি চেহারা লুগায়, চেহারা